এক শহরে এক অতি ধনাঢ্য বৃদ্ধ বাস করতেন। সারা জীবন কঠোর পরিশ্রম করে তিনি অঢেল ধন সম্পদ ও মান সম্মান অর্জন করেছিলেন। কিন্তু সময়ের অমোঘ নিয়মে তিনি যখন জীবনের শেষ প্রান্তে উপনীত হলেন, তখন বুঝতে পারলেন বিদায় ঘণ্টা বেজে উঠেছে। মৃত্যুশয্যায় তিনি তার একমাত্র ছেলেকে কাছে ডাকলেন এবং বললেন, বাবা, আমার শেষ একটি অনুরোধ আছে। আমি মারা যাওয়ার পর যখন আমাকে কবরে নিয়ে যাবে, তখন আমার পায়ে এই পুরনো ছেঁড়া মোজাটি পরিয়ে দিও। এরপর বৃদ্ধ তাকে একটি বন্ধ খাম দিয়ে বললেন, এই চিঠিতে একটি গোপন বার্তা আছে, তবে মনে রেখো, আমাকে দাফন করার আগে এটি ভুলেও খুলবে না। কিছুদিন পরেই বৃদ্ধ ইন্তেকাল করলেন। চারদিকে শোকের ছায়া নেমে এলো। দাফনের প্রস্তুতি শুরু হলো। ছেলে তার বাবার ওসিয়ত অনুযায়ী সেই পুরনো মোজাটি বের করল এবং ইমাম সাহেবকে অনুরোধ করল সেটি তার বাবার পায়ে পরিয়ে দিতে। কিন্তু ইমাম সাহেব কঠোরভাবে বাধা দিলেন। তিনি বললেন, ইসলামী শরীয়ত অনুযায়ী মৃত ব্যক্তিকে এক টুকরো সাদা কাফন ছাড়া আর কিছুই পরানো সম্ভব নয়। চাই সেটি দামি পোশাক হোক কিংবা অতি সাধারণ একটি মোজা, কবরে কিছুই যাবে না। শেষ পর্যন্ত অশ্রুসিক্ত চোখে ছেলে মোজা ছাড়াই তার বাবাকে কবরে শায়িত করল। দাফন সম্পন্ন হওয়ার পর ভারাক্রান্ত হৃদয়ে ছেলেটি বাবার দেওয়া সেই চিঠির খামটি খুলল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, প্রিয় সন্তান, আমি জানি তুমি তোমার বাবাকে একটি পুরনো মোজা পরিয়ে দাফন করতে চেয়েও পারোনি। অথচ আমি কত বড় সম্পদশালী ছিলাম। আজ নিজের চোখেই দেখলে পৃথিবীর সব ঐশ্বর্য, ক্ষমতা আর দাপট থাকার পরেও মানুষ নিজের সাথে একটি ছেঁড়া মোজাও নিয়ে যেতে পারে না। সাথে যায় শুধু ৩ টুকরো সাদা কাপড়। অতএব বৎস, সম্পদের মোহে অন্ধ হইও না। যে সম্পদ কবরে যাবে না তা নিয়ে অহংকার করো না, বরং এই সম্পদ মানুষের কল্যাণে ও দান সৎকায় ব্যয় করো, যেন পরকালে তোমার আমলনামা সমৃদ্ধ হয়। মনে রেখো, শূন্য হাতে এসেছিলে, শূন্য হাতেই যেতে হবে। চিঠিটি পড়ে ছেলে ডুকরে কেঁদে উঠল। সে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে গেছে। ধন সম্পদ মানুষের অস্থায়ী সঙ্গী। মৃত্যুর পর কেবল আমাদের সৎকর্ম, আমল সাথে যায়।